who got back the temple bell. So if you want to get fluent in English, then you have to read a lot of stories. If you read stories, then you will be able to understand how to make sentence and how to use words in different contexts. Okay, so friends, and so far I have uploaded 4 story readings videos, which are really important for those people who are trying to get fluent in English, who are trying to get good command over spoken and written English. So do read stories. That will definitely help you to improve your spoken English as well as writing. Okay, so today we are going to read The Clever Woman Who Got Back the Temple Bell. Okay, so চালাক মহিলা হু, যে এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু গট ব্যাক ফেরত পেয়েছিল টেম্পল বেল মন্দিরের ঘন্টাটা. ওকে, সো লেটস রিড. There lived a group of monkeys who visited a temple on the outskirts of the forest. There lived a group of monkeys, মানে একটা জায়গায় বাস করতো কিছু বানরের দল, হনুমানের দল, হ্যাঁ সরি বানরের দল, মাঙ্কি যেহেতু এখানে বানরের দল, হু ভিজিটেড যারা গিয়েছিল এ টেম্পলে একটা মন্দিরে, অন দ্য আউটস্কিটস যেটা অবস্থিত ছিল কোথায়, অন দ্য আউটস্কিটস অফ দ্য ফরেস্ট, জঙ্গলের একদম কিনারাতে, ঠিক আছে, কোণে এরকম বলতে চাইছে. ওয়ান্স একদা দ্য মাঙ্কিস বানরগুলো কী করলো, স্টোল দ্য টেম্পল বেল চুরি করে নিল ওই যে মন্দিরের ঘণ্টাটাকে, অ্যান্ড প্লেড উইথ ইট এবং এটার সাথে তারা খেলা শুরু করলো, মেকিং লাউড নয়েজ জোরে জোরে শব্দ করে, মেকিং লাউড নয়েজ. ওকে, হোয়েন দ্য সুপারস্টিটিয়াস যখন ওই যে কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীরা, ভিলেজার্স, হেয়ার এটা শুনতে পেল, দে থট তারা ভাবলো, দ্যাট এ ফরেস্ট ডিমন, তারা ভাবলো দ্যাট, এখানে দ্যাট মানে হচ্ছে যে, এ ফরেস্ট ডিমন একটা মানে জঙ্গলের দৈত্য, হ্যাড স্টোলেন দ্য বেল বেলটাকে চুরি করেছে. নো ওয়ান ওয়াজ রেডি টু ফেস দ্য ডেমন, মানে কেউই তৈরি ছিল না ওই ডেমনটার মুখোমুখি হতে, অ্যান্ড গেট দ্য বেল ব্যাক এবং ঘন্টাটাকে ফিরিয়ে নিয়ে আসতে. ফাইনালি এ লেডি, এক সর্বশেষে কী হলো, একটা মহিলা যে দেখেছিল, হু হ্যাড সিন, যে দেখেছিল দ্য মাঙ্কিজ, হু হ্যাড সিন এটা পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু সেই জন্য বলছে আগে দেখেছিল সে, সেই জন্য সে মানে বুঝতে পারলো, হু হ্যাড সিন সে দেখেছিল, দ্য মাঙ্কিজ বানরেরা খেলা করছে, উইথ দ্য বেল বানরেরা ঘন্টার সাথে খেলা করছে, ঠিক আছে. অফার টু গো, সে তখন যেতে ইচ্ছুক হলো. শি ওয়েন্ট ইন টু দ্য ফরেস্ট, সে তখন কী করলো, সে জঙ্গলের ভিতরে গেল, অ্যান্ড প্লেসড সাম ফুড এবং রাখলো কিছু খাবার, আন্ডার দ্য ট্রি গাছের নিচে. দ্য মাঙ্কি স ইট, বানরেরা এটা দেখলো, অ্যান্ড কেম ডাউন এবং নিচে নেমে আসলো, অ্যালং উইথ দ্য বেল বেলের সাথে, বেলটাকে সাথে নিয়ে. দ্য ওম্যান কোয়াইটলি পিকড ইট আপ, মহিলাটা তখন কী করলো, নিস্তব্ধ সহকারে এটাকে তুলে নিল, অ্যান্ড রিটার্ন এবং ফিরে গেল. দ্য নিউজ অফ দ্য লেডিস ব্রেভ, এই খবরটা, এই যে মহিলার সাহসিকতার, রিচ অ্যাক্ট, ব্রেভ অ্যাক্ট মানে সাহসিকতার, রিচ দ্য কিং পৌঁছালো কার কাছে, রাজের কাছে. হি অ্যাপ্রিসিয়েটেড হার, রাজা তখন কী করলো, তাকে তারিফ করলো, তাকে অ্যাপ্রিসিয়েট করলো তার সাহসকে, এবং রিওয়ার্ডেড হার এবং তাকে পুরস্কৃত করলো. তাহলে আমরা এইখানে দেখো মোরাল স্টোরি যেটা, সেটা খুবই ইজি, এবং মোরাল স্টোরিটা খুবই গল্পের মানে খুবই ভালো একটা মোরাল স্টোরি. এখানে মোরালটা যেটা লিখেছে, ইন এ গ্রুপ অফ ফুলস, মানে কিছু বোকার মধ্যে, ইভেন এ সিম্পল সেন্সিবল পারসন, সাধারণ একটা বিচারবুদ্ধি সম্পন্ন মানুষও গেইনস ইমেন্স পপুলারিটি, অর্জন করতে পারে বিপুল জনপ্রিয়তা. সো ফ্রেন্ডস, this was today's story. So if you haven't subscribed my channel, do subscribe my channel. I will definitely upload this sort of videos. Okay, so please do subscribe my channel and hit the bell icon so that you can get my videos first. Okay, thank you for watching this video.